নিন্দা জানাই, ঘৃণা জানাই আমাদের প্রিয় ভাইকে সুপ্রিম কোর্ট বারের সদস্য তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা করেছে ইসকনের সদস্যরা। ইসকনটা কি? এটা হিন্দু মৌলবাদী সংগঠন। বাংলাদেশে মৌলবাদের কোন স্থান নাই। অনতিবিলম্বে সরকারের আমি জানাচ্ছি এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক সরকারি ভাবে। মনে রাখতে হবে ইসকনটা কি? আগে ছিল ইসকন হিন্দুদের একটা মৌলবাদী সংগঠন, এখন এটা আওয়ামী ইসকন হয়ে গেছে। ইসকনের ভেতরে থেকে 5 জন 7 জন 10 জন পিছনে আওয়ামী লীগের লোক ইসকনে যায়। আপনারা যদি তাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে যদি চেক করেন আর কি হাসপাতালে গিয়ে বেশিরভাগ মুসলমান ভাবেন, আমি মুসলমান ভাবেন নাকি? এটা আসলে দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে এখনো প্রশাসনে আইনশৃঙ্খলা বাহিনীতে হাসিনা সরকারের বেতার এখনো আছে। অনতিবিলম্বে তাদেরকে প্রশাসন থেকে বের করে দিতে হবে। প্রশাসন থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে, র্যাব থেকে, সেনাবাহিনী থেকে, ওই আওয়ামী সরকারের শেখ হাসিনা সরকারের তারা পদ করত তাদেরকে কেন্দ্র করলে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি থাকবেই। শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী, ভারত থেকে মাঝে মাঝে 2-1টা কথা বলে শুনি আমরা। দেখেন আজ পর্যন্ত সে কোনো কথা বলে নাই। কত 24 ঘন্টা একদিন চলে গেল। এতেই প্রমাণ করে ইসকন আসলে স্বৈরাচারের লোকজন নামতে পারছে না। জনগণ তাকে দীক্ষা দিচ্ছে, জনসমর্থনে স্বৈরাচার আওয়ামী লীগ আপনার দেওয়ালি হয়ে গেছে। এখন তারা স্কুলের উপর নির্ভর করছে বাংলার রাজনীতি আবার আসার জন্য। আসলে রাজনীতি না, অস্থির করতে আসছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আসলে মৌলবাদী একটা নেতা। বাংলার রাষ্ট্রীয় বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং রাষ্ট্রীয় দ্বৈতার জন্য তার মামলা হয়েছে। আজকে যদি আর প্রতিবাদ না করে স্বৈরাচার শেখ পলাতক স্বৈরাচার শেখ হাসিনা আবার কিন্তু বাংলা অস্থির করতে চেষ্টা করবে। সমস্ত সংস্কার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, নির্বাচনের প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আজকে জাতীয় ঐক্য দরকার। আইনজীবী জনতা যে দলই করুন না কেন, সকল রাজনৈতিক দল বাংলাদেশ স্বাধীনতার বিশ্বাস করে পলাতক স্বৈরাচারের দল বাঁধে। তারা তো দেখেন বিপদে পড়লেই সাহায্যের টাকা দরকার, অসুবিধা আসছে আপনাদের তার বিশেষ করে যেটা সত্য এবং আজ ঐক্যবদ্ধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আর আইনজীবীরা আমরা সারা দেশে অত পালন করতে হবে, আইনজীবী ফোরাম সে দায়িত্ব পালন করতে হবে এবং সকলেই সারা দেশে আইনজীবীরা কিন্তু আজকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। নতুবা কিন্তু হিন্দু মৌলবাদ বাংলাদেশ জায়গা করবে, জাঙ্গা সম্ভাবনা আছে, বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করার সম্ভাবনা আছে।